বলেন কাঁদে কে গো, কে কাঁদে গো? নবী সবই জানছেন, তবুও বলছেন কে কাঁদে। এখন আমার নবী পাকের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে উঠে আপনার কিনা দেখতে চলে গেছেন। দেখেন খেজুরের কাঠটা কান্না করতেছে, মান বাচ্চার মতো, শিশু বালকের মতো কান্না করতেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে গেলেন, যাওয়ার পরে উস্তুনে হান্নানার আপনার কিনা যেই কিনা হাত মোবারক লাগিয়েছেন, কান্না বন্ধ হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাঁদো কেন? যেই হাত তুলে নেয় আবার কান্না শুরু করে দিয়েছেন। নবী আমার বলেন কাঁদো কেন গো? সঙ্গে সঙ্গে খেজুরের কাঠ মানুষের মতো কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার প্রেমের পাগল হয়ে আছি হুজুর। ওই সময়টা কত ভালো, মসজিদ নববীতে যখন মেম্বার তৈরি, এই মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখন আমাকে স্পর্শ করে খুতবা দিতেন গো নবী, আমার নসিব কত ভালো, আপনার স্পর্শ নিয়ে আমি থাকতাম। এখন আমাকে দূরে সরাইয়া আপনি শুধু খুতবা দেন, এই দূরত্বটুকুর জন্য আমি খেজুরের কাঠ কান্না করি। আমি বুঝাতে চাই ওগো খিদিরপুরের মানুষ, খেজুরের কাঠ যদি আমার নবীর প্রেমের পাগল হয়ে কাঁদে, আজ তোমরা খিদিরপুরের মাটিতে কেন নবী পাকের জন্য কাঁদো না? তুমি কি একবার জেনেছো? তুমি কি একবার ভাবনা চিন্তা করেছো? যেদিন দুনিয়ার জমিনে নবী আগমন করেছেন, আমাদের জন্য কেঁদেছেন, 63টা বছর আমাদের জন্য কেঁদেই থেকেছেন। বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন জিবরাইল চলে যাও জমিনের, আজ যাই আমার হাবিবকে বলে দিন, আমার নবী যদি আরশে মুআল্লায় আসতে চান, আমি হাবিবকে আরশে মুআল্লাতে রাখবো। সিদরাতুল মুনতাহা যদি থাকতে চান, সিদরাতুল মুনতাহাতে আমি রাখবো। আমার হাবিব যেখানে থাকবে আমি তাকে সেখানেই রাখবো। হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জিবরাইল আমিন এসেছেন, এমন সময়তে আপনার কিনা খবর দিতেছেন, নবী আমার ডাক দিয়ে বলতেছেন জিবরিল আমি সিদরাতুল মুনতাহায় যাব না, আরশে আজিমে যাব না। আমি জিবরাইল শুনে নেন, আমি দুনিয়ার জমিনে থাকবো, আমার পাপী উম্মতেরাও আমার রওজার কাছে আসবে, আর আমি নবী আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার উম্মতকে ক্ষমা করাইয়া নেও। তাকবীর, নারে রিসালাত, জাসনে ঈদে মিলাদুন নবী, জাসনে ঈদে মিলাদুন নবী। মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি, মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি, নারে তাকবীর। যুবক আমার, আমি মিলাদের দলিল দিতে চাই, দালাইলের ওয়াজ বহু শুনেছে, বহু করেছে, বুঝতে পেরেছেন? বহু দলিল শোনেন, আমি খালি প্রেমের ওয়াজ করি। ও আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলো ঠিক না? ঠিক না? আল্লাহ ও রাসূলুল্লাহ আর মুর্শিদ কেবলা, এই তিনটি একই সুতাতে গাঁথা। সুবহানাল্লাহ। আল্লাহ পাইতে গেলে নবীর দরকার, আর নবী পাইতে গেলে মুর্শিদের দরকার, ঠিক নেই? একই সুতায় গাঁথা আছে। আপনি মনে করছেন আল্লাহর দরবারে যাব, আল্লাহর কোনো দরবার নাই, নবীর দরবারই আল্লাহর দরবার। আর সবাই তো মদিনায় যেতে পারেন না, তাহলে মুর্শিদের দরবারই হলো নবীওয়ালার দরবার। মুর্শিদের কাছে যাও, নবীর দরবারে সওয়াব পাও। আলাদা আশিকদের জন্য, মাসুকের কথা, সবার জন্য না। এটা আম ভেবে নেবেন না, খাস কথা কিন্তু, কথা বুঝেছেন? কারণ এখন কথা বলতে গেলে বড় খুব হুঁচ করে বলতে হয়, ভুল ধরার জন্য লোক সব রেডি সব সময়। বাবা আপনাদের আমি বলবো, আর এখন তো ইন্টারনেটের যুগ, এই ইন্টারনেটের যুগে মানুষ খুব উন্নত, নাকি বলেন? 1 মিনিটের মধ্যে তাম পৃথিবীতে কথা চলে যায়, যায় না? যায় না?
এজন্য আপনাদের বলবো, একটা নতুন করে আমি চ্যানেল করেছি, চ্যানেলটার নাম মাওলানা আমিনুদ্দিন অফিসিয়াল। ওদের মাওলানা আমিনুদ্দিন অফিসিয়াল একটা চ্যানেল হয়েছে। এটা একদম পুরো ওয়াজ নসিহত গজল সব এর মধ্যে পাবেন। এমনি মিডিয়া এখানে যতটা দেখছেন না, সবই প্রায় আমারই, যে কটাই আছে। বুঝলেন কার কথা বলবো, সবাই আমার। তারপরও আমি নাকশবন্দিয়া মোজাদ্দেদিয়া সুন্নি মাদ্রাসার পক্ষে আর আমার নিজের চিন্তা ভাবনায় ওই চ্যানেলটা করা হয়েছে। আপনারা সব সাবস্ক্রাইব করবেন আর আপনার ফলো রাখবেন, চেষ্টা করবেন যাতে করে ওটা স্পেশাল ভাবে আলাদা কিছু পাওয়া যায়। কারণ এখানে অনেক মিডিয়া আছে, বা ইয়ে খারাপ কাউকে বলি না, তবে আরো যারা যারা আমার এই মানে ফর্ম ফিল আপ করেননি তাদের অনুরোধ করব, দিনের স্বার্থে করুন, ইসলামের স্বার্থে করুন। ভুল যদি বলে দেই না একটু, সঙ্গে সঙ্গে সেটা কাটিং করে ছাড়ে, কেন? ভিউ পাওয়ার জন্য। এরকম নিয়ত আছে যারা আছেন বা তাদেরকে অনুরোধ করবে এগুলো করবেন। একটা মানুষ কথা বলতে গেলে ভুল হতেই, আমরা ভুলের তৈরি তো নাকি, কাজ করলে ভুল। তাহলে আমি তো ভুলের উদ্দেশ্য বলতে চাইনি, হয়তো হয়ে গেছে, স্লিপ এন্ড টাচ হয়ে গেছে, স্লিপ হয়ে গেছে কোনোভাবেই। এখন হয়ে যাওয়ার পর ওইটাকেই নিয়ে ভিউ পাওয়ার জন্য। কারণ এই নিয়ত যদি আপনার থাকে শুধু ভিউ পাবো, তাহলে আপনার আল্লাহ বরকত দিবে না। আর যদি আপনার নিয়ত থাকে আমি সুন্নিয়াতকে প্রচার করব, নবীর ইশক দিতে চাই, তাহলে আল্লাহ আপনাকে বরকত দেবে। নিয়ত ভালো করে। আমি মানুষ, ভুল হতেই পারে। তাহলে আমি বলতে চাচ্ছি প্রেমের কথা। মুর্শিদ ধরো, নবীর জিয়ারত করো, নবীকে ধরুন, রব্বুল আলামিনের ফানা ফিল্লাহ হন। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। নবী বলেন হাদিস পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো মুর্শিদের কদম খানা রে দিওয়ানা। মুর্শিদ দিবেন নবীর ঠিকানা। যে মুর্শিদ নবী দেখাতে পারে না, ময়লা দূর করে আপনার দিলকে সাফ করতে পারে না, সে মুর্শিদ নামে ভণ্ড। এক হয় পীর, এক হয় গুরু, আর এক হয় গরু। গরু যদি হয় তাহলে কিছু পাবেন না, আর সঠিক গুরু যদি হয় তা আপনাকে শিক্ষা দিয়ে আল্লাহর হাবিবের আশিক বানিয়ে দেবে। আব্বা আমার, আগুন দিয়ে হেঁটে গেলে পীর বলে না, আকাশ দিয়ে উড়ে গেলেও পীর বলে না। নবীর ইশকে ফানা হয়ে সুন্নাত মোতাবিক জীবন যাপন করে যে আসল পীর হলো সে। গাজায় টান মারে, গাজায় এক শ্রেণীর লোক, আর তারা বলে আমরা মারে ফাতে চলে গেছে। এরকম লোক আছে না? আর আমি এই বলি বলি আমার বাবা লোকের মোটে দেখতে পারে না। আবার অনেকে বলে পীর ধরবো কেন, পীর মানে বুড়ো। আমি বলি আব্বা, আমি বলিনি পীর ধরার কথা, যদি আল্লাহ বলেন তাহলে ধরবেন। আল্লাহ আবার বলি না পীর ধরতে।
আচ্ছা শুনুন, আল্লাহ পাক বলেছেন সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। একজন পথ প্রদর্শক, আমি যাকে পথভ্রষ্ট করি, একজন পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। এ হলো ওই আয়াতের মানে। এখন আল্লাহ যাকে হেদায়াত দান করেন ওই ব্যক্তি হেদায়াত প্রাপ্ত, আর আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আউলিয়াকে মুর্শিদ রূপে পেল যে আল্লাহর কোরআন মোতাবিক হেদায়াতের উপরে, সে কোরআনের কথা। তাহলে মুর্শিদ পাবে ওই ব্যক্তি হেদায়াত যার আল্লাহ চেয়েছেন। যার হেদায়াত আল্লাহ চাননি ওই ব্যক্তি মুর্শিদ ধরবেও না, পারবেও না। কারণ আল্লাহ তার নসিবে হেদায়াত লিখিনি, শুধু নামাজ ঠুকবে আর চলে যাবে, দাড়ি রাখবে আর চলে যাবে। লোকে মনে করে উরি বাবা রে বড় নবীর দিওয়ানা, আসলে তার মনে নবী বাস করে না। আমি বলিনি তুমি যেমন দাড়ি রেখেছো না, তোমার থেকে বড় দাড়ি ইবলিসের ছিল। তুমি যেমন লম্বা জামা গায়ে দিয়েছো, তোমার থেকে বেশি লম্বা জামা ইবলিস গায়ে দিয়েছে। তুমি কয়দিন নামাজ পড়েছো, 7 লক্ষ বছর ইবাদত করেছো। তুমি কয়টা কিতাব পড়েছো? মুর্শিদ কাজে লাগে মরণের সময়, মুর্শিদ কাজে লাগে দুনিয়াতেও এবং মরণের সময়। বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, বলো আল্লাহ কয়জন? আল্লাহ এক। প্রমাণ, কেটে দিলেন, আবার দিলেন, কেটে দিলেন, আবার দিলেন, কেটে দিলেন, আবার দিলেন, কেটে দিলেন। আল্লাহ এক প্রমাণ করতে গিয়ে 360টি প্রমাণ দিয়েছেন, 360টি ইবলিস কেটে দিয়েছে। কত জ্ঞানী সে! আপনি মনে করেছেন আমাদের মতো আনপড় ইবলিস? আর আপনি দেখতেন লেখাপড়া যেখানে বেশি সেখানেই আল্লাহ আছে, সেখানে নবী আছে? না, ইলমের বাজার নয়, এটা মোহাব্বতের বাজার। যার কলিজাতে প্রেম বেশি সেই আল্লাহওয়ালা, সেই জান্নাতওয়ালা। প্রেম দিয়ে নবী দেখতে হয়, আর প্রেম করলেই ইবাদতে মজা পাওয়া যায়। ঠোকাঠুকি সঙ্গে তোমার প্রেম লাগবে। এজন্য বলি বলে রাগ করে, এজন্য আমি একটা গজলও বলি। বলবো না নামাজের কথা? নামাজ পড়তেছে, মশায় কামড় দিচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এরকম নামাজে আছে না? নামাজে গেলে মনটা ব্যবসাতে যায়, এরকম নামাজি আছে না? একবার ওই দাড়িওয়ালা, তুমি নিজেকে মুসলমান পরিচয় দাও, তুমি যার ইবাদত করো এই ইবাদতে মন তোমার বসে না, ব্যবসায় থাকে, তেজারাতে থাকে, বাড়িতে থাকে, বিবির কাছে থাকে, বাচ্চার কাছে থাকে। আল্লাহ কোরআনে বলেছেন মিন শাজ্জিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস আপনাকে ধোঁকা দেয়। তাই তো নামাজে মুখে আপনি ঠিকই বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আপনার মন ঘুরে বেড়াচ্ছে মাঠে। শরীর আছে ঘাটে, মন আছে মাঠে, তাকে ইবাদত বলে না। এই ইবাদত করতে গেলে তোমাকে মুর্শিদে ফানা হতে হবে। আল্লাহ, নবী, মুর্শিদ। এখন নবুয়াতের দরজা বন্ধ, বেলায়াতের দরজা চলছে। এই বেলায়াত ওয়ালাদের কাছ থেকে রিসালাতের খবর, আর ওখান থেকেই ওয়াহদানিয়াতের খবর নিতে হবে।
কোথাও পাবেন না আপনি। আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে, রাসূলের রিসালাতকে বুঝতে গেলে বেলায়াতের দরিয়াতে ডুব দাও। যেই হও, আমি জানি না আমি আপনাকে কোন জামাতের সেই হিসাবে বলতে চাইনি, আপনি আমার কলেমার ভাই, তাই আপনাকে উপদেশ দিচ্ছি, যদি পারেন কথাটা গ্রহণ করুন। আপনি নবী হবেন, নবীওয়ালা হবেন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। যুবক, এজন্য এর নামাজের বলি অনেক সময়, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর। এরকম আছে না? এখানকার লোক সুদ টুদ খায় না। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ হতে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আর কি আছে? হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ নামাজের হাকিকাত বোঝে না, এ মনে করেন ঠোকাঠকি করলে বুঝি নামাজ হয়। নামাজ তারই হয় নামাজে গিয়ে যে রবের দিদার পায়, নামাজে গিয়ে যে নবী দেখতে পায়। আপনি দাঁড়িয়েছেন মিম হা মিম দাল মুহাম্মদ হয়ে, আল্লাহ বলেন তাবি, তারপর আগে হবে মুহাম্মদ, পরে হবে ইবাদত। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, পড়বি নিয়ত করে দাঁড়াবি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বি, ইবাদত হবে। দান ও তাই মুস্তাফা, কিরাত করলি, রুকু করলি, মিম হা মিম দাল মুহাম্মদ, আমার নবীর মতো আগে হ, ইবাদত পরে, মুহাম্মদ আগে, ইবাদত পরে। সাজদায় গেলি মুহাম্মদ, বসলি মুহাম্মদ। আরো বলি শোন, আমি আল্লাহ তোকে বলতেছি, দাঁড়াবি যখন হয়ে যাবি আলিফ, রুকু করবি মিম, আবার বলবি হা, আলিফ হা, সেজদায় যাবি দাল আহাদ। ভাঙলেই আলিফ মুহাম্মদ, ভাঙলেই হা মুহাম্মদ, ভাঙলেই দাল মুহাম্মদ। কখনো তোমার গুরু তোমায় বলেছে এত নামাজ তো পড়তেছ, নামাজের ভেদ বোঝো? ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশাতে 17 রাকাত ফরজে 17টা মারেফাত আছে, জানো? খালি ঠুকো চাঁদ চলে গিয়েছো। আমি এগুলো বলতে চাই না, কারণ এই কথা আলাদা কথা, এ খুব ভেদের কথা, আর সবার ব্রেনে ঢুকবে না। বাবা, শিশু 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 বাচ্চা কি খাবে?
মায়ের দুধ খাবে, তার যদি বেদানার রস করে দেওয়া হয় ওর হজম হবে? বাচ্চার হজম হবে? হবে কি? তাহলে বেদানার রস কি খারাপ? খাদ্য খারাপ নয়, কিন্তু বাচ্চার জন্য বিষাক্ত। ঠিক তো রূপ আমার কথা বুঝতে না পারলে ওহাবিদের জন্য বিষাক্ত, আর আশিকে আউলিয়ার জন্য এটাই হলো সুখাদ্য। বোঝার জন্য মাল দরকার, কামাল দরকার। আব্বা আমার, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে বলি আমিন। তাই বারবার আমি বলি, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুবহাব পৃথিবীর জমিনে ওই গর্তের মধ্যে শুধু কাঁদে, আমার নবীর নাম লইয়া লইয়া কাঁদে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটাকে সে ভুলতেছে না বাবা। তৃতীয় আবার 2 দিন চলে গেল, আবার 2 খানা রুটি, 1 জগ পানি এসেছে, আবার নিয়ে রেখে দিয়েছে। 4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত বাবা 1 টুকরা রুটিও ভক্ষণ করিনি, 1 ফোঁটা পানিও পান করিনি। কারণ ইশকে নবীতে যারা ফানা হইয়া হয় আব্বা আমার, তাদের খাদ্য আমার নবীর নাম হইয়া যায়। আপনি যদি কখনো মদিনা মুনাওয়ারাতে চলে যাবেন বাবা, যখন আপনি রিয়াদুল জান্নাত থেকে আপনার ঢুকবেন, তখন আপনাকে বলবে একটা আসহাবে সুফফা, একটা বারান্দা আপনাকে দেখাবে। এই আসহাবে সুফফাতে 70 জনের মতো আমার নবী পাকের সাহাবী রাসূলগণ ছিলেন বাবা। বাড়ি ঘর ছেড়ে দিয়েছি, স্ত্রী পুত্র ছেড়ে দিয়েছি, আব্বার অর্থবিত্ত ছেড়ে দিয়েছি, তারা আপনার ওই বারান্দাতে বসে থাকতেন, শুয়ে থাকতেন, তেলাওয়াত করতেন। খাওয়া হতো না বাবা, দিন রাত চলে যেত, 2 দিন 3 দিন 5 দিন খাওয়া হতো না। আমার আপনার দয়াল নবীকে যখন তারা নজরে দেখতেন নামাজের সময়, আমার নবী পাকের দিদার করে নিতেন, তাদের ক্ষুধা নিবারণ হইয়া যেত। আশিকের খাবার হলো মাশুকের দিদার, আশিকের খাবার হলো মাশুকের দিদার। মাশুককে দেখলো যখন ক্ষুধা মিটে গেল, তখন ওরে আমার সোনা মানিকের আসহাবে সুফফা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, আমাদের খাওয়া লাগতো না, নবী যদি দিতেন আমরা খেতাম, নবী যদি না দিতেন ক্ষুধায় থাকতাম। কখনো বলিনি গো নবী ক্ষুধা পেয়েছি, কারণ দিদার করেছি, ক্ষুধা আল্লাহ মিটিয়ে দিয়েছে। এ জওয়ান যুবকেরা, আমার আপনার নবী এমন নবী, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি মানুষের ভিড় লেগে গেল। বাবা আমার যে আসে সে পাগলের মতো হইয়া যায়। হালিমাকে ডাক দিয়ে বলে, হালিমা কত সুন্দর বাচ্চা আমাদের এখানে দেশে নিয়ে এসেছেন, ওগো হালিমা এই বাচ্চাটা দাঁড়ায়, আমার বাচ্চাটার মাথায় একটু হাত দিও না। যেই না হাত দিয়েছে ওই বাচ্চা রোগ মুক্ত হয়ে গেছে। মানুষের ভিড় লেগে গেল। বাবা আমার তায়েবা নগরে ঘরে ঘরে প্রচার হয়ে গেল, হালিমা যে বাচ্চা বাড়ি এনেছে, ওই বাচ্চা বড় রহমতি বাচ্চা, বরকতি বাচ্চা, নূরময় বাচ্চা, চেহারা দেখলে ক্ষুধা লাগে না গো। যদি তোমরা তোমাদের বাচ্চাগুলোকে যদি রোগ মুক্ত করতে চাও, তাহলে তোমরা ওই বাচ্চার কাছে চলে যাও। এই তায়েবা নগরের মানুষ, আওয়াল বিদ্যা বনিতা, তোমাদের কাছে
আমি খবর পাঠাই, শুনে রাখো, যদি তোমরা রোগ মুক্ত হতে চাও, অসুখ থেকে ভালো হতে চাও, হালিমাতু সাদিয়ার বাড়িতে চলে যাও। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, মানুষের ভিড় লেগে যায়। বাবা আমার মানুষের ভিড় যখন লেগে গেল, শুধু হাত মোবারক নবী আমার লাগিয়ে দেবেন আর রোগ ভালো হইয়া যায়। আম্মা জান দেখলেন বড় পেরেশান, দিন রাত পেরেশান মানুষের জ্বালায়। আমার আম্মা ঘরে দরজার বাইরে একটা গর্ত করলেন। গর্ত করার পরে পানি দিয়ে আমার নবী পাকের কদম মোবারককে লাগাইয়াও। আব্বাজি আমার রেখে দিয়েছেন, ওই কদম মোবারককে স্পর্শ করাও। পানিকে যদি মানুষ ভরে ভরে তায়েবা নগরে নিয়ে যায়, দূর দূরান্তের মানুষ নিয়ে যায়, ওই পানি পান করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদেরকে শেফা দিয়ে দেয়। ওরে আমার যুবকরি, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি এতটুকু, আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি গো, যার কদম মোবারকার আপনার লাগা পানি আমাদের জন্য শেফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जिसकी এখানে কি বলছে কত সুন্দর, সরকারে আলা হযরত এইটাকে আপনার কিনা তুলে ধরেছেন, ধরে বলতেছেন, जिसकी तलवों के धोवन है आबे हयात। এই নকশাকে তুলেছেন, তুলে বলতেছেন, जिसकी तलवों के धोवन है आबे हयात, है ओ जाने मसीहा हमारा नबी, सबसे औला ओ आला हमारा नबी, सबसे औला ओ आला हमारा। कौन देता है देने को, मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला ओ आला हमारा। সবাই বলুন, सबसे औला ओ आला हमारा भी हमारा नबी। সবাই मोहब्बत একসঙ্গে বলতে হবে, हमारा भी हमारा नबी, सबसे औला। सारे अच्छों में अच्छा समझिए जिसे, है उस अच्छों से अच्छा हमारा नबी, सबसे औला हो आला हमारा। अपने मौला का प्यारा हमारा, अपने मौला का प्यारा हमारा। हाँ, सबसे औला ओ आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा। सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचों से ऊंचा हमारा नबी, है उस ऊंचों से ऊंचा हमारा नबी, सबसे औला भी, सबसे औला ओ।
कितने खेले और छुप गए, कितने खेले और छुप गए, और न डूबे ना डूबा हमारा नबी, सबसे औला ओ आला। अंधे शीशों में चमका हमारा नबी, सुभान अल्लाह। सब चमक वाले उजलों में चमका किए, सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी, अंधे शीशों में चमका हमारा भी, सबसे औला ओ आला हमा। হে নবীকে ডাকো, নবীকে ডাকো। আল্লাহ যাকে যোগছেন, আল্লাহ যা দরুদ পড়ছেন, তিনি আমাদের নবী। সবসে আওলা ও আলা হামা, একসঙ্গে সবাই সবসে আওলা ও আলা হামা नबी, अपने मौला का प्यारा हमा। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, नारे तकबीर, ईदे मिलादुन नबी। कौन है? हाँ, কবর, কবর। ও এখন হুবহাব তো কবরই আছে নাকি? আব্বা আমার কবরের কথা কমিটি ছেলেরা শুনতে যাচ্ছে, বলবো কিন্তু বলবো কখন, টাইমও শেষ, টাইমও শেষ। আমি নিজেও অসুস্থ মানুষ, বলাচ্ছেন তাই বলি। আওয়াজ দেখে বুঝতে পারছেন যে আমি খুব আওয়াজটা ভারী হয়ে গেছে, কারণ এসব শান গাউসে ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহির আহলে বায়াতের গাউস পাকের শান যে আমি বলতে পারছি, আমার কোনো যোগ্যতা নেই। এখন আমার নবী পাকের কারাম কত দেখুন। কে তিনি যার কদম মুবারক স্পর্শ করা পানি আবে হায়াত, শুধু তাই নয়, আমাদের নবীর না মিসাল কাল ছিল, না আজ আছে, না কিয়ামত অবধি হবে। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, হুবহাব পৃথিবীর জমিনে এক সপ্তাহ হয়ে গেল পানি পান করে না, রুটিও খায় না। এক সপ্তাহ যখন পার হয়ে যায়, আব্বাজি আমার এক সপ্তাহ পর তার ওই মাটিটা সরিয়ে তাকে বার করেছে। कोई बात नहीं, আমি এক দুটো খাবো, এত খাবো না তো, কাপ দেন এত খাওয়া যাবে না। আমি এক থেকে একটু দরুদ আল্লাহুম্মা। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ, তুমি
বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলো। আকাশে তারকারা মিটি মিটি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবী জি কোথায়? জোরে হবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, প্রেম এমন একটি জিনিস, প্রেমবিহীন কিছুই হয় না বাবা। প্রেম যার যত বেশি, নবী পাকের নিকটে সে তত বেশি। আব্বা আমার, প্রেম যার যত কম, মুখে যতই বলুক না কেন আমি নবীর গোলাপ, আমার নবী তাকে কখনো দর্শন দিবেন না, দিদার দেন তাকে। প্রেমিক হয়ে গেছেন যে। আব্বা আমার, আপনাকে আমাকে কবরে রাখা হবে বাবা। কবরের মাটি আপনাকে আমাকে চাপ দিবে। চাপ দেওয়ার পরে এমন অবস্থা, এই হাড্ডি গুলো যেমন আঙুল গুলো আপনার যায় কিনা বাবা, পাশলি একদিক থেকে আর একদিকে আপনার কিনা ঢুকে যাবে। যুবক আমার, এত কষ্ট কবরে। হে যুবক আমার, আপনি যখন প্রশ্নের উত্তর দিতে পারবেন না, আপনার জন্য একটা সাপ নির্ধারিত করা হবে, যাকে আজদাহ বলা হবে বাবা। ওই সাপটা যদি 70টা সাপ আপনাকে দেওয়া হবে শাস্তি দেওয়ার জন্য। একটি সাপ যদি দুনিয়ার জমিনে সবল মারে, বিষাক্তের জ্বালায় দুনিয়ায় কোনো সবুজ জিনিস জন্ম নেবে না, কোনো তৃণলতা জন্ম নেবে না। এত বিষ তাদের মধ্যে বাবা, ওই সাপ তাকে সবল মারতে থাকবে। তাই বলা হয়েছে গজলের মধ্যে কি, বেনামাসের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরে খায় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। নাই নাই অবস্থা এরকম। আব্বা আমার, কবর প্রথম মঞ্জিল। এই কবর সম্পর্কে যদি আমি, কবরে প্রথম আকীদার প্রশ্ন হবে। অনেকে বলছে না, কবরে কি জিজ্ঞাসা করা হবে তুমি সুন্নি ছিলে না দেওবন্দি ছিলে না ওহাবি ছিলে? অনেকে বলে। আমি বলিনি, আমার দয়াল নবী বলেছেন, বুখারী ও মুসলিম, রাসূল বলেন কবরেই প্রথম প্রশ্ন। বুখারী মুসলিমে লেখা আছে একটি প্রশ্ন হবে, আর সেটাই হলো আকীদার প্রশ্ন। কিসের প্রশ্ন? আকীদার প্রশ্ন। কিসে? একটি প্রশ্ন, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুলু। পড়ে দেখো না, এখনো তুমি মিজান পড়ো। মানে সংক্ষিপ্ত ভাবে, আপনারা সব বাঙালি মানুষ, বুঝাতে চাচ্ছি। গ্রামার আমি বললে সবাই বুঝবেন না, আলেম ওলারা সব জানেন, ওদের বোঝার দরকার নেই, ওরা সব জানে। এখন প্রশ্ন হচ্ছে, জীবনে বেঁচে থাকাকালীন, ভবিষ্যতের কথা, তাকুলু ভবিষ্যতের কথা, বেঁচে থাকতে নবী পাক যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এনার সম্পর্কে তোমার ধারণাটা কি ছিল? বিশ্বাসটা কি ছিল? ঈমানটা কি ছিল? বলো। একটাই প্রশ্ন। আদার্স অন্য কিতাবে আছে 3টি প্রশ্নের কথা। আমি জানি না আপনাকে কোন মৌলবিতে বুঝিয়েছে আব্বা আমার, কারণ আপনারা সাধারণ মানুষ, আপনাদের কোনো দোষ নাই। দোষ হলো আমার মতো বক্তাদের, আমরাই আপনাদের শেষ করে ফেলেছি। এই স্টেজে মেম্বারে রসুলে বসে যে বক্তা যেমন, তার ভিতর থেকে বেরিয়েছে তেমন। আচ্ছা বলেন, এই গ্লাসে কি আছে?
চা, আর ঢেললে কি পড়বে? এতে যদি মদ রাখি তাহলে মদ বার হবে, চা রাখলে চা বার হবে, পানি রাখলে পানি বার হবে, ঠিক না ভুল? তাহলে এই জবান থেকে বার হবে সেটাই, ভেতরে আসে যাহা। তো যার মুখ দিয়ে নবীর দুশ্মনির কথা বার হচ্ছে, মনে রাখবেন ওর ভিতরে, ওপরে তো দাড়ি টুপি হাব্বা জুবা সব ঠিক, ভিতরে আছে নবীর হিংসা, ভিতরে আছে আউলিয়াদের হিংসা, যার কারণে পাত্র যেমন মাল ভরে রেখেছে সেই মাল বার হবে তমন। তো পাত্রে আছে চা, ঢাললে বার হবে চা। তার ভিতরে নবীর গাদ্দারি ভরা, তার ভিতর এই জবান খুললে ওই গাদ্দারি বার হবে। অনেক সময় মেহফিল পেয়ে নিজেকে ঢেকে রাখতে চায়, তাও কিছুক্ষণের মধ্যে ফুক ফাক দিয়ে একটু বেরিয়েও যায়, তখন আশিকেরা করে রসুলগণ বুঝে লে মাল তো আমাদের নাই না। আব্বা আমার, আমি বুঝাতে এটাই চাচ্ছি, এখন আমাদের এই যে সমাজ, এখন আপনাকে সঠিকভাবে কেউ থাকতে দেবে না, যে কোনো বাহানাতে আপনাকে সরাবে। আমাদের এখন চিন্তা নিতে হবে একটাই, কি সেটা? আমার ধারণা সেটা হলো এই, আমরা দিব শুধু প্রেমের সবক। কিসের সবক? প্রেমের। প্রেমের এই প্রেম যদি আপনি একবার ঢুকিয়ে দিতে পারেন, খোদার কসম ওই ব্যক্তিও জান্নাতি হবে, আর আপনি দেওয়ার জন্য নবী আপনাকেও বন্ধু বলে কবুল করবে। কারণ আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বহুত বড় বড় আশিকে রসুল আছেন, ওলামায়ে কেরামগণ আছেন, যারা আমাকে 10 বছর পড়াতে পারেন এমনও আলেম আছেন, কিন্তু এমন জালালি অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, এই কাফেরই বাদ দেন দিয়ে যাকে আপনি কাফের বলছেন সেও নবীর উম্মত, নবীর সাদকাতে সেও খায়। আপনার নবী হলেন দয়ার আধার, আর সেই যদি আলেম আপনি হন তাহলে আপনার মধ্যে ওই নীতিটা নিতে হবে। আমরা বলি ফতোয়া দেই কাফেরের, মুফতিরা দেন, কিন্তু সব সময় নয়, হিসাব রাখতে হবে। আমরা প্রেম বিলাবো, কি বিলাবো? প্রেম। প্রেম যদি আপনি যত বেশি বিলাতে পারবেন, তত বেশি মানুষের কাছে আপনি দাঁড়াতে পারবেন, তখন মানুষ আপনার কথা নিবে, নেওয়ার পরে সেটাকে পালন করার চেষ্টা করবে। আর আমি বুঝাতে চাই, বাপ কেউ দেখছেন আকীদায় খারাপ, তাকে বুকে টেনে নিজের আকীদায় আনুন, চেষ্টা করুন। আব্বা আমার, নিশ্চিত অবশ্যই হবে। কারণ আমাদের মধ্যে আমরা যারা বক্তা, লেকচারার, আলেম বলে দাবিদার, আমাদের মধ্যে নিজেই তো আমি নবীওয়ালা হতে পারিনি, খালি লেবাসটুকু সঠিকভাবে রেখেছি। লোকে মনে করছে আমিনুদ্দিন হুজুরির মতো হুজুর আর নাই, কিন্তু ভেতর দেখা যাচ্ছে মাল ফাঁকা। তা করলে হবে না বাবা, ওপর ভিতর দুটোই সমান করতে হবে, তারপরই তো ইবাদতে মজা পাওয়া যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে সে তৌফিক। গজল, বহু গজল, আমি ওই জন্য কম বলি, গজল আরো বলতে হবে। কটা বাজে বাবা? 12টা 19 হয়ে গেল, মানে অনেক সময় হয়ে গেছে। আমাদের শায়ের ইসলাম সাহেব এসে বসেই আছেন, বুঝতে পেরেছেন? শায়ের ইসলাম সাহেব বসেই আছেন, দূর থেকে এসেছেন উনি, সেই ঝাড়খণ্ড নাকি কোথায় বাড়ি, বিহারে, बिहार के रहने वाले हैं आप, झारखंड के, लेकिन आप बांग्ला नहीं बोल पाते हैं, उर्दू बोलते हैं। और माशाल्लाह आवाज भी माशाल्लाह खूब प्यारा, प्यारी आवाज है, हमें तो बहुत अच्छा लगा। জানি না আপনাদের কেমন। আমি এর জন্য একটা গজল বলি, বলবো? মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। যাচ্ছি আমরা, মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা
সঠিক ঈমান পেল তারা সেই ঈমান নসিব কইরা দে মদিনা ওয়ালাও মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে মদিনা ওয়ালাও মদিনার গোলামি আমায় দে জোরে হবে नारे तकबीर नारे रिसालत दुल्हा मियाँ का दामन दुल्हा मियाँ का दामन मसूद मियाँ का दामन मसूद मियाँ का दामन नारे तकबीर नारे तकबीर হযরত মাসরুর মিয়া কালিমী ওনারই সন্তান মাসুদ মিয়া কালিমী আপনারা যারা প্রায় এই এলাকায় বেশিরভাগ মানুষ ওনার মাস্তানা আব্বা আমার আপনাদের নসিব ভালো যে আপনারা মুর্শিদ পেয়েছেন কামেল ও মুকাম্মাল মুর্শিদ এ বারহাক পেয়েছেন নাঈমি কালিমি বরকতি আশরাফি রেজবি বরকতি কাদরি চিশতি সোহরবর্তী আচ্ছা ইনশাআল্লাহ বলবো আমি এটা ছেড়ে দেই তাহলে এটা বন্ধ করে দে ওইটা বলি তাই নাকি এটা বলবো ওটা বলবো চালাক লোক কত মদিনার গোলামি আমায় দে মদিনা ওয়ালাও মদিনার গোলামি আমায় দে জোরে বলো বাগদাদের ওই সরজমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছে বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছে এক নজরে ওলি বানাই দে ও বাগদাদ ওয়ালাও এক নজরে ওলি বানাই দে মদিনার গোলামি আমায় দে মদিনা ওয়ালাও মদিনার গোলামি আমায় দে আজমিরের ওই জমিনেতে আমার খাজা বাবা শুয়ে আছে আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছে নবীর প্রেমের খুশবু লাগাই দে ও আজমির ওয়ালাও নবীর প্রেমের খুশবু লাগাই দে মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালাও মদিনার গোলামি আমায় দে